নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন সাজেশন ভিডিও নিয়ে। যারা এই মুহূর্তে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 6th সেমিস্টারের স্টুডেন্ট ফিলোসফি নিয়ে অনার্স করছো এবং পেপার ডিএসসি 4, তাদের জন্য মূলত আজকের এই সাজেশন। তো সাজেশন শুরু করার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা জানাই। তোমরা যদি বিগত বছরগুলো খেয়াল করে থাকো তাহলে দেখতে পাবে যে আমাদের সাজেশন থেকে 100% কিন্তু কমন পড়ে। তো আমাদের এই যে সাজেশন, এই সাজেশনের যদি তোমরা নোট পারচেস করতে চাও তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। আমাদের এখানে ফিলোসফি সিসি 13, সিসি 14, ডিএসসি 3 এবং ডিএসসি 4 এই 4টে পেপারই অনার্সের কিন্তু নোট পাওয়া যাবে। তো সাজেশন ভিত্তিক যদি তোমরা নোট পারচেস করতে যাও তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজে জানাও। পারচেস মানে হচ্ছে তোমরা নোটটা নিতে চাও। ঠিক, আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কারো নোট দরকার হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে ডেসক্রিপশনে বা দেখো তোমরা শো করছে, এই নাম্বারটায় মেসেজ করো। কোনো রকম কোনো কল করবে না, শুধুমাত্র মেসেজ করবে। তো এবার আমরা মূল সাজেশনে আসি। যাদের ফিলোসফি অনার্স ডিএসসি 4 আছে তাদের জন্য মূলত আজকের এই সাজেশন। যারা 2025-এ পরীক্ষা দেবে তার যে 10 নাম্বার, 5 নাম্বার ও 2 নাম্বার যে কোয়েশ্চেনগুলি ইম্পর্টেন্ট, সেই কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ফিলোসফি ডিএসসি 4-এ প্রথম যে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে 10 নাম্বারের কোয়েশ্চেন। 10 নাম্বারের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, মানুষের চিন্তন প্রক্রিয়ায় কল্পনা ও বিশ্বাসের ভূমিকা কি? হিউমকে অনুসরণ করে ব্যাখ্যা করো। 2, হিউম কিভাবে প্রমাণ করেছেন যে আমাদের সমস্ত ধারণা হলো মুদ্রণের অনুলিপি? এই প্রসঙ্গে হিউম উল্লিখিত বিরুদ্ধ দৃষ্টান্তটির সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করো। 3 নাম্বার, গূঢ়ার্থ ও সুনির্দিষ্ট দর্শন বিষয়ে হিউমের ধারণাটি কি? এই ধরনের দর্শন চর্চার উপযোগিতাগুলি কি? 4, শক্তি বা অনিবার্য সম্বন্ধে ধারণাটি কি আমাদের মানসিক অবস্থা সমূহের আন্তঃপ্রত্যক্ষ থেকে নিঃসৃত হতে পারে? হিউমকে অনুসরণ করে ব্যাখ্যা দাও এবং এ বিষয়ে নিজের মন্তব্য সংযোজন করো। 5, আমাদের সকল ধারণা বা ক্ষীণতার প্রত্যক্ষণ আমাদের ইন্দ্রিয়জ বা সজীবতার প্রত্যক্ষণের প্রতিরূপ। হিউমের এই উক্তিকে অনুসরণ করে ধারণা উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। 6, সরল ও সহজবোধ্য দর্শন এবং জটিল ও গূঢ়ার্থ দর্শনের মধ্যে হিউমকৃত পার্থক্যের একটি বিবরণ দাও। দেখো 10 নম্বরের কিছু কোয়েশ্চেন বেশি দেওয়া আছে যা আমরা পরীক্ষার আগে আরো শর্ট করে দেব। এবার আসি 5 নম্বরের কোয়েশ্চেন নিয়ে। 5 নম্বরের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হিউমের মতে ধারণার অনুষঙ্গের নীতিগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো। 2, হিউম এর অনুসরণে ধারণার সম্বন্ধ বিষয়ক বচন ও বাস্তব ঘটনা সম্পর্কিত বচনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 3, বিভিন্ন চিন্তন বা ধারণার সংযুক্তির সূত্রগুলির একটি পরিচয় দাও। 4, দার্শনিক হতে চাও? হও, কিন্তু দর্শন চর্চা করতে গিয়ে মনে রেখো তুমি মানুষ। এই উক্তির নিহিতার্থটি তুলে ধরো। 5, হিউম কি সংশ্লেষক পূর্বতোষিত বচনের সম্ভাবনা স্বীকার করেন? ব্যাখ্যা করো। 6, অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে হিউম কারণের যে সব সংজ্ঞা প্রদান করেছেন সেগুলি বিবৃত করো। 7, হিউমকে অনুসরণ করে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য নির্ণয় করো। 8, ধারণার সম্বন্ধকে আমরা কিভাবে জানতে পারি? হিউমকে অনুসরণ করে ব্যাখ্যা করো। 9, বাস্তব ঘটনা সংক্রান্ত যুক্তি কার্যকারণ সম্বন্ধের উপর প্রতিষ্ঠিত হিউমের এই মতটি ব্যাখ্যা করো। 10, কিভাবে আমরা অনিবার্য সম্বন্ধের ধারণা গঠন করি? হিউমকে অনুসরণ করে সংক্ষেপে বিবৃত করো। 11, হিউমকে অনুসরণ করে যথার্থ এবং ভ্রান্ত অধিবিদ্যার পার্থক্য করো। 12, অধিবিদ্যা মাত্রই কি বর্জনীয়? হিউমকে অনুসরণে আলোচনা করো। তো এই ছিল তোমাদের 5 নাম্বার কোয়েশ্চেন। এখানেও কিছু কোয়েশ্চেন বেশি দেওয়া আছে যেগুলো তোমাদের পরীক্ষার আগে আরো শর্ট করে দেওয়া হবে। তো এবার আসি 2 নাম্বারের কোয়েশ্চেন নিয়ে। 2 নাম্বারে যে কোয়েশ্চেনগুলি বলবো এই সবগুলি কোয়েশ্চেনই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, এখানে কিন্তু কোনো কমানো হবে না। 10 নাম্বার ও 5 নাম্বারের সাজেশন থেকে কোয়েশ্চেন কমানো হবে, কিন্তু 2 নাম্বার থেকে কোনো কোয়েশ্চেন কমানো হবে না। এগুলোই মূল সাজেশন। তো 2 নাম্বারের প্রথম কোয়েশ্চেন, যথার্থ অধিবিদ্যা বলতে হিউম কি বোঝেন? পরের কোয়েশ্চেন, অ্যান ইনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থ থেকে উদ্ধৃত বাক্যটি সম্পূর্ণ করো। বি আ ফিলোসফার বাট অ্যামেজড অল ইয়োর ফিলোসফি।
পরের কোয়েশ্চেন, হিউমের মধ্যে দু প্রকার প্রত্যক্ষ কি কি? নেক্সট কোয়েশ্চেন, হিউমকে অনুসরণ করে কাল বা স্থানের সান্নিধ্যের নিয়মটি সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট কোয়েশ্চেন, কল্পনা ও বিশ্বাসের মধ্যে পার্থক্যটি বিবৃত করো। নেক্সট কোয়েশ্চেন, সুনির্দিষ্ট ও বিমূর্ত দর্শন চর্চার যে কোনো একটি উপযোগিতার উল্লেখ করো। নেক্সট, মুদ্রণ পদটি দিয়ে হিউম কি বুঝিয়েছেন? নেক্সট, ধারণা সমূহের অনুষঙ্গ বিষয়ে সাদৃশ্যের সূত্রটি ব্যাখ্যা করো। নেক্সট, অ্যান ইনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থটি থেকে উদ্ধৃত নিম্নলিখিত বচনটিতে শূন্যস্থানটি পূর্ণ করো। ড্যাশ দ্যাট ইজ দ্য গ্রেট গাইড অফ হিউম্যান লাইফ, বা ড্যাশ তাহলে মনুষ্য জীবনের মহান পরিচালক। নেক্সট কোয়েশ্চেন, হিউমের মতে কার্যকারণ সম্বন্ধ কিভাবে আবিষ্কৃত হয়? নেক্সট, হিউমের মতে মানুষের সমস্ত অনুসন্ধানের বিষয় যে দুটি ভাগে বিন্যস্ত সেগুলি কি কি? নেক্সট, যে বিজ্ঞানগুলি ধারণা সম্বন্ধ বিষয়ক জ্ঞান দিয়ে ব্যাপৃত হিউমকে অনুসরণ করে সেগুলি উল্লেখ করো। নেক্সট, হিউমকে অনুসরণ করে কারণের প্রথম সংজ্ঞার দুটি প্রকারের যে কোনো একটিকে বিবৃত করো। নেক্সট, বাস্তব ব্যাপার সংক্রান্ত আমাদের সমস্ত যুক্তির ভিত্তি কি? নেক্সট, এমন কোনো দৃষ্টান্ত কি প্রদর্শন করা সম্ভব যা মুদ্রা ব্যতীত ধারণা হয় না, এই তত্ত্বের বিরুদ্ধে যায়? নেক্সট, হিউম বিশ্বাস বলতে কি বুঝিয়েছেন? নেক্সট, কার্যকারণ সম্বন্ধ বিষয়ে উপলক্ষবাদীদের অভিমতটি বিবৃত করো। নেক্সট, এমন একটি বচনের উদাহরণ দাও যা ধারণা সমূহের সম্বন্ধকে প্রকাশ করে। নেক্সট, কি ধরনের জীবন মানব জাতির জন্য সর্বাপেক্ষা উপযুক্ত বলে প্রকৃতি নির্দেশ করে? নেক্সট, একটি জটিল ধারণার উদাহরণ দাও। নেক্সট, হিউম কি সম্পূর্ণভাবে অধিবিদ্যা বর্জন করার কথা বলেছেন? নেক্সট, অ্যান ইনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? নেক্সট, যখন এ উক্তি করি যে একটি বস্তু আরেকটি বস্তুর সঙ্গে অনুবদ্ধ তখন আমরা কি বোঝাতে চাই? নেক্সট, একটি বচনের উদাহরণ দাও যে কোনো বস্তুস্থিতিকে প্রকাশ করে। নেক্সট, উপলক্ষবাদীদের অবস্থানের বিরুদ্ধে হিউমের উত্থাপিত যুক্তিগুলির যে কোনো একটিকে বিবৃত করো। নেক্সট, হিউম প্রদত্ত দ্বিতীয় সংজ্ঞাটি বিবৃত করো। নেক্সট, যথার্থ অধিবিদ্যার অনুশীলনের জন্য কি প্রয়োজনীয় বলে হিউম মনে করেন? নেক্সট, শক্তি বা অনিবার্য সম্বন্ধে ধারণাটি কি বাহ্য বস্তুর প্রত্যক্ষ থেকে নিশ্চিত হওয়া সম্ভব? নেক্সট, হিউমের কার্যকারণ তত্ত্ব দিয়ে কি জগতের সকল ঘটনার কার্যকারণ নিরূপণ করা যায়? তোমার নিজস্ব অভিজ্ঞতা থেকে একটি দৃষ্টান্ত প্রদর্শন করো যেখানে ধারণা সমূহ সম্পর্কিত হয়েছে সান্নিধ্যের নিয়ম মেনে। তো এই ছিল আমাদের 2 নম্বরের সাজেশন। আশা করি পুরোটা তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।